বৌমা, ও বৌমা, আমার একটু ওজোর পানি দিয়ে যাও। বাবা এই যে আপনার ওজোর পানি। কি হবো, ওজোর পানি তুমি নিয়ে আইছো? তোমার ঠান্ডা লাগবে না? যাও, তুমি ঘরে যাই বিশ্রাম করো, যাও। আরে ধরো, ওজোর পানি নিয়ে যাও, যাও। বাবা আরে যারা, আরে উঠো উঠো, তুমি কেন এগুলো করতেছো? তুমি নতুন বোঝাও তো, তুমি ঘরে যাও, ঘরে যাও। কেন ভাবি, আমি মাঝে আরে না না না, তুমি ঘরে যাও, আমি করবো, যাও যাও। তুমি এখানে ঝাড়ু দিতেছ? তুমি নতুন বউ, এবারে আদরের বউ। যাও তুমি ঘরে যাও, ঝাড়ু আমি দিতেছি, যাও যাও যাও। আরে না ভাইয়া, আপনি ঝাড়ু দিবেন মানে? আপনি আমার ভাসুর, আপনি কেন ঝাড়ু দিবেন? এগুলি তো মেয়েদের কাজ। দরদ একদম উতলাই পড়তেছে মনে হয়। আমাকে লেগে যদি তোমার দরদি লাগতো তাইলে অনেক আগেই বুঝতা আমার ব্যবসাটা আরো 1 বছর আগে মার খাইছে। এখন পর্যন্ত ব্যবসাটা দাঁড় করে দিতে পারলাম না। পুরা সংসারটা আমি নিজে একলা টানি। আমার বাপ বুড়ো হয়ে গেছে, কাম কাজ করতে পারে না। আর আমার ছোট ভাই এখন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু করা পারে নাই টাকার অভাবে। আর আমার একটা ছোটখাটো ব্যবসা, এই ব্যবসা দিয়া সবাই টানা আমার জন্য খুবই মুশকিল হয়ে যেতেছে। আমি আমার বাপের কতবার কইলাম আমার ছোটটারে বিয়ে করাও, ভালো জায়গা দেখে বিয়ে করাও, টাকা পয়সা হলা দেখে বিয়ে করাও। একটা ফকির নির্মাই আনছে যার কোনো জাতকুল নাই। এরকম একটা অবস্থার মধ্যে কি করুম, মাথাটা ঠিক নাই। তুমি বাপের বাড়ি যাও, যাইয়া আমাকে লেগে 5 লাখ টাকা আনো, আমাকে সংসারটা ভালো চলুক, ভালোভাবে আমরা থাকি। এটা কি তুমি চাও না বৌমা? চাও? চাই, তাহলে বাড়িতে যাইয়া 5 লাখ টাকা নিয়ে আহ। কিন্তু ভাইয়া আমার বাবা তো অনেক গরিব। আমার বাবা এত টাকা কোথা থেকে পাবে? এরকম মায়া কান্না দেখায়া জীবনে শান্তি আসে না কখনো। শান্তি থাকতে হইলে টাকা দরকার আছে। আমি এত কিছু বুঝি না। তুমি যদি বাপের বাড়ি থেকে 5 লক্ষ টাকা না আনতে পারো তাহলে যেমনি হোক আমি তোমার এই সংসার টিকাইতে দেবো না। তোমার থেকে তোমার স্বামীর আমি আলাদা কইরা ছাড়মু, এটা আমার প্রতিজ্ঞা। আব্বা, তোমার যে কইলাম ছোটবেলারে বিয়া করাইবা, একটু ভালো জায়গায় করাইও। কি একটা আনলা, চাল নাই চুলা নাই, তা ফৈনের গতের মাই লইছো তুমি। আমার ব্যবসাটা খারাপ যাইতাছে। কতবার কইলাম ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে 5 লাখ টাকা আইনা দাও কইয়া, পারলা না এখনো পর্যন্ত আনতে। তুই ঠিকই কইছিস রে বাবা। ইহর ভালো দিয়ে একটা মাইয়ে দেখ, কালা কুলে যাই হোক, আমাকে দরকার খালি টাহার। অনেক যৌতুক দেয়। আর ওই বউরে যেভাবে হোক ছোট পোলারে কইয়া ষড়যন্ত্র হইরে বাড়ির থেকে আউট করবো। তাহলে আমার লাইন মতো চললো, দেখবা কাম হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুই যা তাড়াতাড়ি। এইবার বুঝিস এনে ঠেলা। ইয়ারা আজকে জানো অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেখানে গিয়েও না তোমার কথা অনেকবার মনে হয়েছে, কিন্তু তোমার বাড়িতে রেখে গেছি, তাই আসলে তোমাকে নিয়ে ঘোরা হইলো না। মুড অফ কেন, কথা বলো না। কি কথা বলবো আমি তোমার সাথে? তুমি জানো বাড়িতে একটা মানুষ আমাকে কাজ করতে দেয় না। আর আজকে কি হয়েছে, আমি যখন উঠান ঝাড়ু দিতে যাচ্ছিলাম তখন ভাইজান এসে আমার হাতে থেকে ঝাড়ুটা নিয়ে নেয় আর বলে আমি যাতে আমার বাবার বাড়ি থেকে 5 লক্ষ টাকা এনে দিই। এত টাকা আমি কোথায় পাবো বলো? এখন দেখছো যে আমরা বাপ ভাই লিয়া সুখে আছি। আমার মা মারা গেছে কত বছর আগে, ওই বাপ আমার লালন পালন করছে, বড় ভাইটা আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমি শিক্ষিত। আর তুমি তাদের নামে আমার কাছে মিথ্যা কথা বলতেছো, এটা আমি কোনোদিন তোমার কাছে অন্তত আশা করি নাই। তোমাকে অনেক শিক্ষিত মনে করছিলাম, কিন্তু তুমি এতটা যে ক্লিক বাস আমি বুঝি নাই। চলো এবার তাদেরকে আমি প্রশ্নটা করতেছি। আব্বা, কি হয়েছে? তোমরা নাকি ওরে কোনো কাজ করতে দাও না? আর ভাইয়া, তুমি নাকি ওর হাত থেকে ঝাড়ু নিয়ে গেছো কা? তুমি ওরে কোনো কাজ করতে দিতেছো না? হ্যাঁ, কেমন চেষ্টা লাগায়। এলে কইছিলাম ছোট জাতের মেয়েটা আমাকে বাড়িতে আইনো না। আব্বা, আমার বউ কি আপনাদের সাথে কোনো অপরাধ করছে, না আপনারাই আমার বউকে টর্চারিং করতেছেন? কোনটা সত্যিটা বলেন। শোন, তোর বউর ব্যাপারে আমার কাছে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করবি না। ওই শিমুলি যেটা কইছে এইটাই রাইট। দেখো রুবেল, তোমার বউ কোনো ঘরের কাজ করে না, সব কাজ আমাকে দিয়ে করায়। 2 দিন হয় নাই এখনই বউর প্রতি টান না? বাপের আয় প্রশ্ন করতাছত, নিজের বড় ভাইয়ের প্রশ্ন করতাছত, ভাবির এসে প্রশ্ন করতাছত। বউ যেটা কয় সেটাই বিশ্বাস করস না? বউ এখন সত্যি গেলো বা মিথ্যা গেলো এটা জানার প্রয়োজন মনে করতাছত না? শোন, তোর এই বউলে তুই থাকবি নয় আমি থাকবো, তোর ভাবিলে আমি অন্য বাসায় যাম দরকার হয়।
আর এই বাড়ি ঘর যা কিছু আছে সবকিছু আমার নামে, আমি তোর দান করে দিয়ে যাবো, বাপেও তোর লগে থাকবো না। বাবা চলো। না না বাবা, থাক থাক, আমার লাগা তোমাদের বাড়িঘর ছাড়তে হবে না, এই বাড়িঘর তোমাদের। আসলে আমি তো এখানে উঠুনের মধ্যে আছি, কারণ আমার তো কোনো ইনকাম নাই, লেখাপড়া করাইছে বড় ভাই, আবার জন্ম দিছো বাবা তুমি, তো তোমাদের এখানে থাকার প্রাপ্য। বউ, তুমি চলে যাও তোমার বাপের বাড়ি। এটাই তো আমার ছোট ভাইয়ের মতো কথা কইছিস তুই। আমি জানতাম তুই আমার একমাত্র ভাই, তুই আমার পক্ষে কথা কবি, বাপের পক্ষে কথা কবি, নিজের ভাবির পক্ষে কথা কবি। দেখো রুবেল, আমি সংসার করার জন্য তোমাদের এই বাড়িতে এসেছিলাম, বাবার বাড়িতে ফেরত যাওয়ার জন্য না। হয়তো আমার কপালে সুখটাই নেই, তবে সমস্যা নেই, তুমি তোমার পরিবার নিয়ে হ্যাপি থাকো। আমি তোমার সুখের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। এই তুই কোনো চিন্তা করিস না, তোর আগামী 1 মাসের মধ্যে বিয়ে করাম। ওদিকে ছাড়, তোর দরকার নেই। বাবা তুমি মায়া দেখো লিগা। আচ্ছা ঠিক আছে। এই তোমার পরিচিত কোনো মায়া থাকলে জানাইও, বিয়ে করাম মরে। আচ্ছা ঠিক আছে, রাখ। তুমি চলো, ঘরে চলো।